নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি একটি রেসিপির পর্ব নিয়ে এসেছি। আজকে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে লাউয়ের একটি পদ। চলো প্রথমে দেখাই কি কি লাগছে, নামটা আমি পরে বলবো। চলো দেখাই। এর জন্য লাগছে লাউটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে তারপর ভালো করে কেটে নিয়েছি। এরপরে লাগছে এক এক করে দেখায়। এটা হচ্ছে বেসন লাগছে। আমি বেসনটা পনে এক বাটি রেখেছি, তবে বেসনের প্যাকেটটাও আমি এখানটাতে রেখে দিয়েছি পুরোটাই, কারণ যদি লাগে তার জন্য। তাহলে বেসন লাগছে। এবার লাগছে গোবিন্দভোগ চালের গুঁড়ো। এটা হচ্ছে মিহি ডাস্ট নয়, এটা আধ গুঁড়ো করা। এবার লাগছে, এটা হচ্ছে টমেটো পেস্ট, দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করা হয়েছে। এখানে আছে চারমগজ চারমগজের পেস্ট করা হয়েছে, আর মোটামুটি 3 থেকে 3.5 চামচের মতো চারমগজ আছে। এটা রয়েছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এটা স্বাদের জন্য নুন। এখানে কালারের জন্য লাগছে কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, সানফ্লাওয়ার অয়েল, এটা হচ্ছে শাহি গরম মশলা, আর এটা হচ্ছে চিনি। আচ্ছা, আর একটা জিনিস লাগবে, আর এইগুলো হচ্ছে গোলমরিচ, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা আর তেজপাতা, এগুলো ফোড়নের জন্য। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, তোমাদের বলে দিই, তাও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি লাগবে, সেটা লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি পরে। এই দেখো, এবার লাউগুলোকে না প্রথমে এই জলটাকে বার করে নেব। আমরা তো জানি লাউয়ে প্রচুর জল থাকে। এই দেখো, লাউয়ের জলটাকে ফার্স্টে করে বার করে নেব। এবার মানে জলটা থাকলে হবে না, জলগুলোকে পুরো নিংড়ে নিংড়ে নিয়ে নেব। দেখো কত জল বেরোচ্ছে, জল দিয়ে ধোয়া হয় না, তাও লাউয়ে তো জানোই প্রচুর জল থাকে। এই দেখো, এগুলো সব জলটা ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে এইটা দেব, বেসনটা কিছুটা দেব, প্রথমেই পুরোটা দেব না, এতটা দিলাম বেসন। এর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো, এটাও দিলাম। এর সাথে একটু হলুদ গুঁড়ো, এই যে কাঁচা লঙ্কা তোমাদের বলছিলাম, এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে, আর সাথে একটু জিরে গুঁড়ো, মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি, এটা কালারের জন্য এটা দিলাম, আর অল্প চিনি। এইগুলোকে এবার ভালো করে মেখে নেব, চটকে ভালো করে লাউটাকে মেখে নেব এসব দিয়ে। এই দেখো, এবার এটা দেখো মাখা হয়ে গেছে ভালো করে। তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা ননস্টিকে, এবার তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো এগুলো। এইগুলো এইভাবে দেবো। এটাতে যেটা করলাম, মাখলাম, তাতে নুন ঝাল মিষ্টি সবই দেওয়া আছে।
আমি যদিও যে জিনিসটা বানাচ্ছি তার গ্রেভি বানাবো, কিন্তু এটা ভাজাও এমনি ভাতের সাথে খাওয়া যায়, সেটাও ভালো লাগবে, বা চায়ের সাথেও খেতে পারো স্ন্যাক্স হিসেবে, সেটাও ভালো লাগবে। বলে দিলাম, তবে আমি গ্রেভিটা করে দেখাবো তোমাদেরকে। চলো দেখাই। এই দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এইবার তোমাদের আর সাসপেন্সে রাখছি না, এটা কি করছি বলেই দিই। দেখো, এই যে আমি এটাকে নিয়ে, লাউয়ের এটাকে নিয়ে এমনি করছি তো হাত দিয়ে, এটাকে বলে লাউয়ের মুইঠা। তোমরা মাছের মুইঠা শুনেছো, এবং মুইঠাটা বাংলাদেশি রান্না, পূর্ববঙ্গের রান্না। কারণ এটা আমরা মানে এদিকে এটাকে আমরা মুঠো করা বলি তো, বাঙাল কথায় বলা হয় মুইঠা, সেই জন্যে এটার নাম মুইঠা। এটা হচ্ছে লাউয়ের মুইঠা। লাউয়ের তো সাধারণত আমরা ধরো লাউ ঘন্ট, না হলে কেউ ডালে দিয়ে এই তো খাই, বা মাছের মাথা দিয়ে যেটা হয়, এটাও ভালো লাগবে। এগুলো হয়ে গেছে, তুলে নিই। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার ননস্টিকে যে তেলটা ছিল, ওই তেলটার মধ্যেই আমি এই গোলমরিচ গুঁড়ো না, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা আর দুটো তেজপাতা, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার করবো কি, এর মধ্যে এই দেখো বেসন, এতটা যে বেসন আছে না, এই বেসনটা তেলে দিয়ে দেব। বেসনটা তেলে দিয়ে একটু ভাজতে থাকবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু বাড়িয়ে নেব, খুব বেশি বাড়াবো না, একটু বাড়িয়ে নিয়ে একটা করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে টমেটোর যে পেস্টটা ছিল, বলেছিলাম এখানে দুটো মাঝারি সাইজের টমেটো আছে, ওইটা দিয়ে দিলাম। আর এইখানে যে ছিল লঙ্কা আর আদা পেস্টটা ছিল, এটা আপাতত আমি 1.5 চামচ দিচ্ছি, যদি বেশি ঝাল হয়ে যায় সেই জন্য একবারে পুরোটা দিলাম না, এটা দেব। এর মধ্যে এবার আন্দাজ মতো নুন, দিলাম। এবার এক এক করে মশলাগুলো দেবো আর ওকে ঘাঁটতে থাকবো। এরপরে দেবো এই যে চার মগজের ইটা ছিল, চার মগজ পেস্ট ছিল, সেটা দিয়ে দেবো। চার মগজ পেস্টটা দিয়ে দিলাম। এবার অল্প হলুদ, একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা কালারের জন্যে, কাশ্মীরি লঙ্কা, একটু জিরে গুঁড়ো আর অল্প চিনি, এই সব একসাথে দিয়ে এবার এটাকে কষাবো। কষিয়ে নিয়ে জল দেব। এইবার দেখো একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার গ্যাসটাকে মিডিয়াম করে দেব, করে দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তারপরে তোমাদের দেখাবো। এই দেখো চাপা দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়েছি। এবার দেখো
গ্রেভিটা অনেক ঘন হয়ে এসছে। এইবার এর মধ্যে এই মুইঠাগুলো দিয়ে দেবো। মুইঠাগুলো দিয়ে কয়েক মিনিট ফোটাবো, তারপর শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো গ্রেভি হয়ে গেছে। এবার একটু শাহি গরম মশলা এর ওপরে দিয়ে দেবো। ব্যাস, এটা দেওয়া হয়ে গেল। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা মিশিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার লাউয়ের মুইঠা। বানিয়ে দেখো কেমন হয়। চলো এটা আগে ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে আমার লাউয়ের মুইঠা। এটা একদম নিরামিষ রেসিপি, তোমরা করে দেখতে পারো। আর খেতে খুব ভালো টেস্ট হয়। এটা তোমরা ভাতের সাথে বলো, ফ্রাইড রাইসের সাথে বলো, রুটি পরোটার সাথে, সব কিছুর সাথেই খেতে পারবে। নিরামিষের দিনের রেসিপি নিয়েই তো আমরা বেশি চিন্তা করি। এটা খুব ভালো একটা রেসিপি, এবং গেস্টকে খাওয়ালে গেস্টও খুশি হয়ে যাবে। তাহলে এটা বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে জানিও। আর যদি ভালো লাগে, আমি নিশ্চিত এটা ভালো লাগবে, কারণ এই ডিশটা ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, মনে থাকে যেন। আজ চলি।